এ নাই ওই নাস্তা দিয়ে করবো সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন ভালো আছেন? আছেন? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার আদাব। জি, আপনারা সবাই ভালো আছেন? নমস্কার। জি জি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। আপনি জি কেমন স্যার, আছেন? এফএল আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শতকরা নিয়ে কথা বলবো, হ্যাঁ। জি স্যার। পড়াশোনা করতেছেন ঠিক মতো? জি স্যার, আলহামদুলিল্লাহ চলতেছে। মানে বেশি হ্যাঁ পড়বেন, হ্যাঁ স্যার। রিভিশন বেশি। যা পড়বেন পরের দিন সকালে উঠে ওটা রিভিশন করার চেষ্টা করবেন। দেখে শতকরা আমাদের দেখ। আমাদের শেফালি আপু অনেক বেশি বলে। আজকে দেখেন একটু বেসিকটা দেখেন। শতকরা হলো কোন একটি জিনিস, কত সংখ্যায় বলবো মানে, কি? 100 দিয়ে শতকরা হলো এমন একটি সংখ্যা, শতকরা হলো এমন একটি সংখ্যা যাকে 100 দিয়ে ভাগ। এক্স পার্সেন্ট মানে হচ্ছে এক্স বাই কত, ওই যে ভাগ করি এটা শতকরা, মানে এখানে হচ্ছে আপনার শতকরা, এটা হচ্ছে পার্সেন্ট, পার্সেন্টেজ বলা অবশ্যই। পার্সেন্ট এটা হচ্ছে ইংলিশ, এটা ম্যাথমেটিক্স, এটা একটা, এটা বাংলা, ইংরেজ, এটা হচ্ছে ম্যাথমেটিক্স। যদি বলি 2% মানে কি, 2/100, 3% মানে কি, 3/100, 1% মানে কি, একসাথে ভাগ। যদি শুধু বলি পার্সেন্ট মানে কি, এটা হচ্ছে 1/100, মানে পার্সেন্ট বলতে 1/100, এগুলো লিখে রাখেন বা স্ক্রিনশট দিন। পার্সেন্ট বলতে 1/100 বুঝে। পার্সেন্টের একটা দুইটা টাইপ আছে, একটা হচ্ছে যে পার্সেন্ট ভেঙে দেওয়া, আর হচ্ছে পার্সেন্ট তৈরি। পার্সেন্ট ভেঙে দেওয়া মানে হচ্ছে পার্সেন্ট এখানে থাকবে, সেখানে পার্সেন্টের পরিবর্তে 100 দিয়ে ভাগ করবে। আর পার্সেন্ট তৈরি করা মানে হচ্ছে পার্সেন্ট নিয়ে আসা, ওখানে পার্সেন্ট নাই, এই চিহ্নটা নাই, এই চিহ্নটা নিয়ে আসতে হবে। এখন চিহ্নটা নিয়ে আসতে গেলে কি করতে হবে, ভাঁজ করে চিহ্ন বসিয়ে দিবেন তা কিন্তু হবে না। চিহ্ন নিয়ে আসার নিয়ম আছে, আগে এটা বুঝে নেই। দেখেন পার্সেন্ট ভেঙে দেওয়া, দেখেন পার্সেন্ট ভেঙে দিলে পার্সেন্ট এর পরিবর্তে পার্সেন্ট ভেঙে দিলে পার্সেন্ট এর পরিবর্তে 100 দিয়ে ভাগ করবে। ধরুন কি, 20-এর 10%,
20 এর মানে গুণ 10% পরিবর্তে 100 দিয়ে ভাগ করো। তাহলে কত? এই যে এটা কেটে যায় 2, মানে পার্সেন্টের পরিবর্তে আমি 100 দিয়ে ভাগ করব। পার্সেন্ট তৈরি করা মানে তাহলে আমি কি করলাম, কোনো কিছুকে শতকরায় প্রকাশ করতে হলে তাকে অবশ্যই 100% দিয়ে গুণিত। কোনো কিছুকে শতকরা প্রকাশ করতে হলে তাকে অবশ্যই 100% গুণিত। ওর উদাহরণ যদি বলে যে 5কে শতকরা প্রকাশ করবো, কি করবো তাহলে? 5কে 100 দিয়ে গুণ করব। 100% গুণ করবে, 500%। এটা তাহলে 5 মানে হচ্ছে 5 মানে যা, এই 500% মানে তাই একই কথা। এই 500% মানে পার্সেন্ট ভেঙে দিলে কি করতে হয় বলেন তো? 100 তে ভাগ করতে হয়। তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে 5। তাহলে দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে যে পার্সেন্ট ভেঙে দিলে, ওই যে ওটা তো আমার ক্লাস করতেছিলে বুঝা যায় না পার্সেন্ট ভেঙে দিলে পার্সেন্টের কখন পরিবর্তে যাবি 100, আর পার্সেন্ট তৈরি করতে হলে আমি 100% গুণ করব। হুম, দেখেন এটা হচ্ছে একটু আমরা ব্যাখ্যা খুঁজি আর কি, ব্যাখ্যা। লজিকটা কি দেখুন, লজিক হচ্ছে ধরেন 5 সমস্যা 5 ইন্টু কিন্তু 1 লেগে একই কথা না? 1 এর পরিবর্তে 100/100 লিখি। কেন? আমাকে তো ধরেন 1/পার্সেন্ট মানে আমি জানি পার্সেন্ট মানে হচ্ছে 1/100, 1 আমি বাই যেহেতু 100। তাহলে 1/100 ফর্ম নিয়ে আসি। এই জন্য 100 এই 1 এর পরিবর্তে 100/100 লিখি, কারণ কাটাকাটি করলে 1ই হয়। 5 ইন্টু লজিক দেখাচ্ছে আর কি। এই 100/100 কে 100 ইন্টু 1/100 একই কথা বলা যায়। ওকে, এরপরে এখানে 5 ইন্টু 500%। এই যে এই 1/100 এর জন্য পার্সেন্ট, এর মানে কি 500। এই যে আর। তো ফিনিশিং এ লক্ষ্য করছেন যে আমি কিন্তু এই যে এই পাঁচ মানে হচ্ছে এই 5 একই কথা। ফিনিশিং কি করলাম? জাস্ট 100% গুণ করলাম। তো ওই 100% গুণ করতে সঙ্গে সঙ্গে কি 5 কি পার্সেন্ট হিসেবে প্রকাশ পাচ্ছে, তার মানে এই 500% মানে যায়, এই 5 মানে একই কথা। তাকে 500% শুধু কি করলাম, যদি এটা শতকরা প্রকাশ করে। ধরে একজন মানুষ যদি মনে করেন যে ড্রেস আপ চেঞ্জ করে, যেমন ধরেন পাঞ্জাবি পরে আছে, তাহলে কি উনি কি ওনার নাম কি চেঞ্জ হতে হবে? হবে না, চেঞ্জ হবে না। ওনার নাম যা আছে তাই থাকে। তো এটাই আর কি। এটা 5, একে আমি কি করেছি, গেট আপ চেঞ্জ করাইছি, মানে পার্সেন্টেজ হিসেবে প্রকাশ করছি 500%। 500% মানে 5 একই কথা। তাহলে আমি কি দেখলাম যে কোনো কোনো কিছুকে শতকরা প্রকাশ করতে গেলে 100% গুণ করতে হবে, হ্যাঁ? 100% গুণ করলে
ভ্যালুর কোনো পরিবর্তন হয় না। 100 কোটিকে যদি আপনি 100% গুণ করেন 100 কোটি থাকবে, কারণ 100% মানে কি জানেন? 100% মানে হচ্ছে 1। 100% 100 ভাগ হচ্ছে কত? এই পার্সেন্ট পরিবর্তে কত? 100 সমান সমান কত হচ্ছে? 100% বলতে 100% বলতে 1 বুঝি। তাহলে পার্সেন্ট ভেঙে দিলে পার্সেন্টের পরিবর্তে 100 দিয়ে ভাগ করবে। এই যে পার্সেন্টের পরিবর্তে 100 দিয়ে ভাগ করেছে। আর পার্সেন্টেজ তৈরি করতে গেলে আপনাকে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। 100% দিয়ে গুণ। 100% করতে হবে। দেখে দেখেও যদি ভুল করেন, তাহলে কি হবে বলেন? দেখে দেখে ভুল করলে হবে? তাহলে দুটো জিনিস শিখলাম, সেটা হলো পার্সেন্ট ভেঙে দিলে 100 দিয়ে ভাগ করবো, আর পার্সেন্ট তৈরি করতে হলে আমাকে 100% গুণ করতে দিয়ে গুণ করতে হবে। হবে। এই যে আমি কিভাবে বের করলাম সেটা আমি দেখে দিলাম। স্যার একটু তুলি। 300 দিতে তুলে কি লাভ হবে? তার যে লজিকটা দেখালেন ওই লজিকটা 3 নাম্বার লাইনে যে 100 ইন্টু 1/100 5 ইন্টু 100 এটা স্যার একটু মানে খেয়াল করতে পারলাম না, আবার একটু বলেন স্যার। 100/100 এটা কি 100 ইন্টু 1/100, এটা একই কিন্তু, বুঝতে পারছেন? এটা একই জিনিস। স্যার বুঝতে পারছি। তো এটাকে স্যার এই আলাদা যে স্যার 5 × 100% এটা একটু বুঝতে পারলাম না স্যার। এটা 5 তো উপরে থাকার কথা। ও সরি স্যার, বুঝতে পারছি। 1/100 এর পরিবর্তে পার্সেন্ট নিচ্ছে। যদি আপনাকে বলা হয় 0.4 কে শতকরা প্রকাশ করতে, তাহলে কি করতে হবে? 0.4 ইন্টু 100%। 100%। এই পার্সেন্ট রেখে দিবেন, আর এই 0.4 এবং 100 গুণ করলে কি হয়? 40। 40%। 3.5 কে শতকরা প্রকাশ করুন, তাহলে থেকে 100% গুণ করুন। এই পার্সেন্ট তো রাখি 350%। 350% হবে। পুরো সংখ্যাকে শতকরা প্রকাশ করতে গেলে 100% গুণ করুন। 10 এর শতকরা কত? 3 হবে। শতকরা 3 হবে। তাহলে 3 চাচ্ছে 3 হবে। 10 এর শতকরা কত? 3 হবে। নিচে 10 100% হবে। এটা হচ্ছে আপনি শতকরা বের করার ক্ষেত্রে যে কোনো সংখ্যাকে শতকরা প্রকাশ করতে গেলে জাস্ট 100% গুণ করবেন। কিন্তু পেঁচাই দিতে পারলে যে এটা এটার কত পার্সেন্ট, কি করবেন? ওখানে 100% গুণ করবেন, কিন্তু আগে ফরম্যাট লিখবেন নিম্নের শতকরা। এবার যেটা চাচ্ছে সেটা উপরে রাখবেন, নিচে টোটাল, আর নিচে 100%। 10 উপরে 100। নিম্নের শতকরা বলতে বোঝাচ্ছে আপনার যেটা চাই সেটা উপরে দিবেন, আর মোট দিবেন নিচে। আর মোট যদি না থাকে, যার সাথে তুলনা করেছে তার সাথে তুলনা করা হয়। নিচে দেবেন। আর অবশ্যই এটাকে 100% ফিনিশিং 100% এটা হচ্ছে মেইন। যেমন এখানে 10 এর শতকরা কত? 3 হবে। 3 চাচ্ছি কিন্তু, হ্যাঁ 3 উপরে দেবেন, নিচে 10 100%। স্যার 100-র সাথে কি অলওয়েজ পার্সেন্টেজ থাকবে? যখন শতকরা বের করবেন তখন পার্সেন্টেজ থাকবে। 100% দিয়ে গুণ করা মানেও মন দেব। শতকরা প্রকাশ করতে হলে 100% গুণ করতে হবে। যদি বলে যে এখানে x এর শতকরা কত y হবে, হ্যাঁ তাহলে উপরে y/x।
100%. যদি এখানে বলে যে এখানে 90 is what percent of 6? তাই শতকরা না এদিকে যায়। এখানে 3 × 6 3 থেকে না 200 বাই কত 66 আপনাদের তো যারা আওয়াজ হয় তারা মিউট করে রাখেন। এগুলা আবালেরা নাকি প্রত্যেকদিন বলতে হয় আবালদের? যখন কথা বলবেন মিউট ছেড়ে কথা বলবেন, তাহলে তো অন্যজনের ডিস্টার্ব হয় না। স্যারের কথা একটু কম শোনা যায় ওইভাবে আওয়াজ হলে। আর টোটালি মিউট করে রাখি তাহলে মনে হয় আর ভালো হবে। একটু সাউন্ডটা একটু বেশি হলে ভালো হইতো। শব্দ করলে সাউন্ড কেমনে হবে? দেখেন অথবা দেখেন স্যার X90 Y60 এটা একটু বুঝিয়ে দিন স্যার। কেমন ভাবে বলা যায়, হ্যাঁ দেখেন এখানে দেখেন 10 10 মানে 10 এই কথা বলে না এর মানে এর। স্যার আপনি মিউট করে দেন। এখানে 10 মানে ধরুন 10 এর শতকরা কত নেবে দিতে, এই 10 মানে 10 এর মানে গুণন, শতকরা মানে হচ্ছে 1/100। আমি ভেঙে দিচ্ছি যে এর জন্য শতকরা মানে 1/100। আর কত মানে এটা চাচ্ছে এটাকে চলো x ধরবেন, এই যেটা চাচ্ছে সেটা x y এগুলো ধরবেন, আর সমান সমান 3 হবে, 3 হবে। এখান থেকে কি বুঝলেন? এখান থেকে বুঝলাম যে যদি আপনার হচ্ছে এখানে ধরেন যেরকম থাকি, যদি এখানে এর থাকে এর থাকলে গুণ ছিল এরকম পার্সেন্ট থাকলে বা এখন শতকরা যেটা বলা হয় যদি বলি 100 দিয়ে ভাগ, এর মানে গুণ হচ্ছে এর মানে গুণ। আর যদি এখানে যদি হওয়া বোঝায় আমাদের হওয়া বোঝানো সমান ছিল সমান ছিল, yeah. আর যেটা মান বের করতে হবে সেটা চলক ধরবেন, তার মান বের করতে হবে মানে এখানে কত অথবা কি এটা হলে চলক ধরতে হবে। দেখি এই 10 মানে 10 এর মানে কি গুণ, দেখেন এই যে এর তাহলে গুণ ছিল শতকরা, শতকরা তাহলে কি 100 ভাগ, দেখেন 100 ভাগ করছে 1/100 মানে 100 ভাগ। আর কত কত থাকলে চলক ধরতে, চলক মানে এক্স ওয়াই জেড এইগুলো এক্স এটাই বের করতে। আর কত 3 হবে, হবে মানে যে হওয়া বোঝাচ্ছে এর সমান, লেখ সমান সমান কত 3 × 100 বাই কত 10, এটা কাটাকাটি করলে কিন্তু 30 পার্সেন্ট। এখানে যেমন 30 আসছে এই দেখেন, এখানে উপরে 3 নিচে কত 10, এখানে যেটা চাচ্ছে কি 3 চাচ্ছে, আর এখানে মোট অত তুলনা করছে 5 আর 10 এর সাথে 10 আর 100% দিয়ে 100% দিয়ে গুণ, এই জন্য এখানে 30, এখানেও 30, এখানে 30। এখান থেকে কি বুঝলেন যে এটা হচ্ছে বেস্ট, যে শতকরা বের করতে গেলে যেটা চায় সেটা করে দিবেন, নিচে মোট অথবা যদি মোট না দেওয়া থাকে যার সাথে তুলনা করে তাকে দিবেন, আর 100% গুণ করবেন। এটা একটা নিচে সুন্দর একটা ফর্মুলা। আর ওইভাবে হচ্ছে ম্যানুয়ালি করে মাঝে মাঝে, হ্যাঁ। একটা পরীক্ষায় এটা বিশেষ পরীক্ষা এসেছিল, এটা ছিল যে এখানে ছিল হাফের শতকরা কত 3/4, হ্যাঁ হাফের শতকরা 3/4। তো যে কি চাচ্ছে হাফ চাচ্ছে না 3/4, 3/4 চাচ্ছে, 3/4 উপরে দিবেন, হ্যাঁ। আর নিচে কি হবে ফ্র্যাকশন কি হবে, এখানে হাফ হবে,
আর 100% লিখবো। ওকে, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি হবে? 3/4, এই হাফকে উল্টা দিলে 2/1 হয়, আর 100%। তাহলে এখানে এই 2 দিয়ে কাটাকাটি করলে এখানে এই 2 হবে, এই 2 দিয়ে এখানে কাটাকাটি করলে 50 হবে। এই 50 আর 3 গুণ করলে 150, আর এই যে পার্সেন্ট, এই 150। তাহলে হাফ এর শতকরা কত? 3/4 হবে, তার মানে 150। এটা বিশেষ আসছিল। দেখেন, আমি যদি 1 কে যদি আমি 100% গুণ করে দিই, দেখেন এটা কিন্তু 100%। তার মানে কি জানেন, 100% ভাঙলে 1। আমি যদি হাফকে যদি 100% গুণ করে দিই, তাহলে যে কোনো কিছুকে 100% গুণ করে তো যে কোনো কিছুকে 100% গুণ করলে শতকরা প্রকাশ করে। 1 কে 100% গুণ করলে 100%ই হয়, তো 100% মানে 1। এই জন্য আমরা যে কোনো কিছু 100% বলতে সম্পূর্ণ সংখ্যাটা বুঝি, অথবা সম্পূর্ণ কাজ বুঝি। 100% মানে 1 বলতে কাজের বাড়িতে ক্ষেত্রে 1 বলতে সম্পূর্ণ কাজ বুঝি, বুঝতে পারছি। আর 100% বলতে সম্পূর্ণ কাজই বুঝি। তাহলে 100% কাজ হয়ে মানে কি? সম্পূর্ণ কাজ। এটা কত? 50%। 50% মানে কত? 50% ভাঙলে হাফ, 1। এটাকে যদি আপনি 100% গুণ করে দেন, এটা 33.33%, মানে 100-কে 3 দিয়ে ভাগ। অথবা এরকম 3.3 মানে কি 1/3, একই। হুম। আর 1/4 কে যদি আপনি 100% গুণ করেন, তাহলে কি হবে? 25%। আর 1/5 কে যদি আপনি 100% 20%। আর 1/6 কে যদি আপনি 100% গুণ করেন, তাহলে 16.66%। তো 16 2/3%।
এটাকে এইভাবে বলা যায় ভাগ। এবার কাটাকাটি করলে উপরে 50 হয়, নিচে 3 হয়, একই কথা। 3 এটা মানে একই। আবার 1/7 এটাকে যদি আপনি 100% করেন, কি হবে? 14.2। অত গুরুত্বপূর্ণ না। এবার এটা কাটাকাটি করলে, এটা ভাঙলে আপনি 1/4 হবে, 1/8। এটাকে যখন 100% 12.5%। তার মানে 100% মানে 1, 50% মানে কত? হাফ। 33.33% মানে 1/3। 25% ভাঙলে 1/4 হবে, 20% 1/5 হবে, 16.6% এটাকে 1/6 হবে, বা 50/3 হবে, 12.5% মানে 1/3 হবে। এখন লগ করেন দেখেন। আবার এবার চিন্তা করি, 3/1 দেখেন, 3/1 100, তার মানে 100 কে, তার মানে কত? 33.33%, অথবা 1/3। একই জিনিস। 3/2 1 ভাগ যদি মনে করেন তাহলে 3.33 হয়, তাহলে 2 ভাগে 66.66% হবে, তাই না? তোমার 66 2/3%। আবার 1/4 এর 100% মানে হচ্ছে কত? 25। তাহলে 4/2 মানে কত? অবশ্যই কত? 50% হবে। 4/3 মানে কত হবে? তার মানে হচ্ছে 75% কে যদি ভাঙে তাহলে 3/, আমরা জানি 1/, কত হচ্ছে 5। এটাকে যখন 100% গুণ করে দেবো, এটা 20%। তার মানে কি 5/1 5/2 মানে কত হবে তাহলে? 40% হবে। 40%। আবার 5/3 মানে কত? 60%। 60% কে ভাঙলে এটা হবে। আবার 5/4 মানে কত হচ্ছে? 80%। এটা ক্যালকুলেশন, এগুলো হচ্ছে মুখস্থর কিছুই না, হ্যাঁ। কিন্তু অটোমেটিক মাথায় চলে আসে। আপনার এটা ক্যালকুলেশন কে খুব ইজি করে ফেলে। সমস্ত ভাঙি কিভাবে দেখেন? 4 এবং 13 গুণ করে। 4 এবং 13 গুণ করলে কত? 4×4 = 52। 52 আর 8 কত? 55। 55 কত? আর পার্সেন্ট ভাঙলে কি 100 দিয়ে ভাগ না? আমরা এখানে 5 দিয়ে কাটাকাটি করলে 11 হবে, এখানে কত? 20 হবে, উপরে 11 হবে। আর 4 এবং 20 গুণ করলে 80। 11/80।
জুম অ্যাপটা ভালো করে শেখেন, বুঝছেন? সিক্সটি সিক্স টু বাই 3% থেকে 66 2/3%, এটা মানে হচ্ছে 3/2, মানে 2/3 বা 3/2, 2/3 মুখস্থ। আর যদি ভেঙে ভেঙে লেখেন তাহলে 3 দিয়ে 66 কে গুণ করলে 198 হয়, আর 2 যোগ করলে 200, আর নিচে 3 থাকে। আর পার্সেন্ট মানে কি 1/100 বা 100 দিয়ে 0 কেটে যায়, আর 2/3। তাহলে 12% মানে হচ্ছে 1/8, আনসার হবে 1/8, 1/8। তাহলে ভেঙে ভেঙে লিখে দিই, 12 এবং 2 গুণ করলে কত? 24, 24 এর 1 মানে 25, 25 বাই কত? পার্সেন্ট ভেঙে দিলে কি হবে? 100 দিয়ে ভাগ, 1/100। এই 25 এবং এই 100 কাটাকাটি করলে 4 হবে, সমান সমান কত? উপরে 1, 2 এবং 4 গুণ করলে 8, 1/8। ঠিক আছে, তাহলে অনেক আসে এর ক্যালকুলেশন গুলো জানতে হবে। দেখেন 12 এর কত শতাংশ? 18 করছে। 12 এর কত শতাংশ? 18, 12 এর। তো তার মানে 12 এর কত মানে শতকরা কত? 18। তো কি চাচ্ছেন? দুই ভাবে করতে পারবেন। একটা বিষয় হচ্ছে যে যেটা চাচ্ছে সেটা উপরে থাকে, 18 উপরে থাকবে, এটা চাচ্ছে যে এত হবে, আর নিচে 12 আর 100% গুণ করবে। বুঝতে পারছেন না? এটা কাটাকাটি করলে কি হবে? 6 দিয়ে কাটলে 2 হবে, 6 দিয়ে কাটলে এখানে 3 হবে, আর এখানে 2 দিয়ে এটা কাটলে 50 হবে। এই 50 এবং 3 গুণ করলে 150, আর এই যে পার্সেন্ট দেওয়া আছে এই পার্সেন্ট, এভাবে 150। এটা একটু সুন্দর, বেস্ট বই। আর এটা হচ্ছে মিনিমাম। 12 মানে 12, এর মানে গুণ কত মানে এক্স, আর শতাংশ মানে 1/100, আর সমান সমান কত? 18। তাহলে এক্স সমান সমান কত? 18। তাহলে এই 12/100 মানে উপর পাশে 100 বাই কত? 12। দেখেন এই ফর্মেট আর এই ফর্মেট, 6 দুগুণে 12, 318, 2 দিয়ে গেলে 50 হয়, এই 50 আর 3 গুণ করলে 150। তাহলে একটা সুন্দর আনসার দিয়েছি।
এতকে শতকরা প্রকাশ করবো। পৃথিবীর যে কোনো কিছুকে শতকরা প্রকাশ করতে গেলে আপনাকে 100% গুণ করতে হবে। 100%। এই 100% গুণ করা মানে হচ্ছে আপনি 1 দিয়ে গুণ করবেন। বুঝতে পারছেন? 1 দিয়ে গুণ করলে কোনো চেঞ্জ নাই। তো এই পার্সেন্টটা রেখে দিলেন। আর এই 57 এই 2 ঘর পরে যাবে আর কি। হ্যাঁ, 57। 225 এর 8% কত? দেখেন 225 এর মানে গুণ 8% মানে 8 ব্যাক। এটা এটা কিন্তু শতকরা প্রকাশ করতে পারছে না, পার্সেন্ট ভেঙে দিতে পারছে। পার্সেন্ট ভেঙে দিলে আসলে ভাগ। তো এখন দেখেন কোন সংখ্যা সে 0 বা ভাগ দিলে 5 দিয়ে ভাগ যাবে। এটা 0 আছে 5 দিয়ে ভাগ যাবে, এটা 5 দিয়ে ভাগ যাবে। 5 বেশি 100 আর এখানে 5 দিয়ে করলে 4 5 20 5 টা থাকবে, আবার 5 দিয়ে 4 5 20 5 নং 45 আর এখানে 4 দুগুণে কত 8। এই 2 এবং 9 গুণ করলে কত হবে 8। তাহলে এটার আনসার কি হবে 8। আনসার হবে 8। ভগ্নাংশ এগুলো এগুলো ভালো করে দেখবেন। হ্যাঁ, ভগ্নাংশ হিসাব 66 লিটারে 1.2% কত থাকে? 66 লিটারে 1.2%। 66, তাই না? এর মানে গুণ লিটারে 1.2%। এই পার্সেন্ট মানে হচ্ছে ভেঙে দিতে হবে, যেহেতু 100 দেবে। আবার মনে করি এই দশমিক উঠে দিলে নিচে একটা 1 হয়, একটা অঙ্ক মানে একটা শূন্য। তার মানে কত হচ্ছে 66, এই 66 এবং 12 গুণ করে। হ্যাঁ, তো 12 ঘরে 6 12 72 2 থাকে কত 7। 72 73 74 72 76 77 78 79 70 আর 1 লেগে কত 3টে শূন্য। এখন কি করবে? 1 লেগে 3 3 ঘর আগে দশমিক, তাহলে 7 9 2। এই যেখানে দেখি 3000 এর শতকরা 10, এই 3000 শতকরা 10 মানে 10%। বুঝতে পেরেছেন? 3000 এর 10% আর 3000 8% কত বেশি? 3000 এর 10% মানে কি দেখেন? 3000 এর 10%, হ্যাঁ, পার্সেন্ট মানে 100 তে ভাগ দিলে শূন্য করে দেবেন অটোমেটিক 300 হলো। আর 3000 8% মানে কি? 3000 এর 8%। পার্সেন্ট মানে 200 করে দিতে মানে কত? 240 এটা 300। তো 300 থেকে 240 বিয়োগ করে দিলে কত হয়? 60। 60 বেশি। বুঝতে পারছেন? তাহলে 3000 এর 10% মানে হচ্ছে এই 3000 10% মানে হচ্ছে 300। আর 3000 8% মানে কত? 240। তাহলে কত বেশি? 60 বেশি। বুঝতে পারছেন? অথবা বলবেন যে 3000 এর 10% আর 3000 এর 8%, এরও 3000 এর 3000। এই 10% এবং 8% পার্থক্য কত? 2%। 2% বেশি, তাই না? 2% বেশি। 3000 এর 2% মানে কত? 60। এটা করে দিয়েছিলাম। হাফের শতকরা পর 3/4 হবে, তাই না? করে দিয়েছিলাম। তারপর আবার লিখেছি, দেখে 3/4 হতে চাচ্ছে, এটা 3/4 এটা হবে। নিচে কত? হাফ। 100% দেখুন। বুঝতে পারছেন? কত প্রকাশ করতে 100%। ক্যালকুলেশন করলে 3/4 হবে। আর হাফকে উল্টো করে 2/1 হবে।
আর 100% ক্যালকুলেশন করলে 150। একটি সংখ্যা থেকে 40 বিয়োগ করলে 30 থাকে, সমানই কত দেখেন। একটা সংখ্যা থেকে ধরি একটি সংখ্যা থেকে একটি সংখ্যা থেকে 40 বিয়োগ করলে 30 থাকে, শুনুন একটি সংখ্যা থেকে। ধরি সংখ্যা হচ্ছে এক্স, সত্যমূর্তি ধরি সংখ্যা হচ্ছে এক্স, সত্যমূর্তি একটি সংখ্যা থেকে 40% বিয়োগ করে দিয়েছে মনে করো। ধরি সংখ্যাটি কত এক্স, সত্যমতে এই একটি সংখ্যা থেকে এক্স এর 30% বিয়োগ, বুঝতে পারছি। দেখেন একটি সংখ্যা থেকে 40% বিয়োগ, একটি সংখ্যা থেকে 40% বিয়োগ। এই 40% বিয়োগ মানে কি, এই সংখ্যাটি 40%, একটা সংখ্যা এক্স, তাহলে এক্স থেকে 40% বিয়োগ, কার 40%, এক্স এর 40%, এই জিনিসটা বুঝতে হবে। এক্স থেকে 41% বিয়োগ করলে কত, 30 থাকে, সমান সমান 30। এর বলছেন একটা সংখ্যা থেকে ওই সংখ্যাটি 40% বিয়োগ করলে 30 থাকে, এটা বুঝে নিতে হবে সংখ্যাটি 40%। তাহলে এখানে এক্স মাইনাস এক্স এর 40% মানে কি 2/5, ওটা কাটাকাটি করেন দেখেন, তাই এখানে লসাগু করলে কি হচ্ছে 5, এখানে 5x মাইনাস 2x সমান কত, 30। তাহলে 5 থেকে 2x বিয়োগ করলে কত, 3x হয়, আর 30 ইন্টু কত হচ্ছে 5। তাহলে x সমান সমান কত, 10 বিয়োগ করলে কত, 25। মনে রাখবেন, হ্যাঁ, যে কোনো কিছু বেসিক আর কি, এটা বেসিক নোট মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ নোট, হ্যাঁ খুবই খুবই গুরুত্বপূর্ণ। 5, গুরুত্বের দিক থেকে 5। কোনো কিছু 100% বলতে প্রকৃত সংখ্যা, বা কোনো কিছুর 100% বলতে প্রকৃত সংখ্যা, কোনো কিছুর 100% বলতে প্রকৃত সংখ্যা বা মানে যে কোনো কিছুর 100% বলতে মূল সংখ্যা বোঝায়, হ্যাঁ লিখে রাখবেন 100%। আগের ম্যাথে কি ছিল, কি লিখছিলাম, 50 লিখি নাই আগের ম্যাথে, লিখে রাখেন যে কোনো কিছুর 100% বলতে প্রকৃত সংখ্যা বা ক্রমটা বোঝায়। 50 তো লিখছিলাম। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। বলছে যে একটি সংখ্যা থেকে 140 বিয়োগ করলে 30 থাকে, তাহলে
একটা সংখ্যা থেকে যদি 40 বিয়োগ করি তাহলে 30 থাকে, তাহলে একটা সংখ্যা থেকে একটা সংখ্যা টোটাল 100%, তো ওখান থেকে যদি 40% বিয়োগ করি তাহলে 60% থাকে না বলেন? এই 60% মানে কত? 30 না? 60% মানে 30, তাহলে 1% মানে কত? 100% মানে কত? হ্যাঁ, ভালো করে বুঝে নিন, তাহলে এটা বের করতে হবে। তো আপনি জানেন যে কোনো কিছুর 100% বলতে প্রকৃত সংখ্যা বা ক্রয় মূল্য বুঝে। তো এখানে বলছে একটা সংখ্যা থেকে 40% বিয়োগ করলে 30 থাকে, তো একটা সংখ্যা থেকে 40% বিয়োগ, একটা সংখ্যা টোটাল 100%, ওখান থেকে 40% বিয়োগ করলে থাকে কত? 60%। 60% মানে 30, 1% মানে কত? 100% মানে কত? ক্যালকুলেশন করা যাবে। তারপরে সবসময় এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্পর্কটা হয় কিভাবে হয়? ধরেন এই 60-এর অর্ধেক কত? 30 না বলেন? তাহলে আমার টোটাল 100% বের বের করতে হবে। 100% মানে কত? 60-এর অর্ধেক 30 হয়, তাহলে 100% অর্ধেক কত হবে? 60-এর অর্ধেক 30 হয়, তাহলে 100% অর্ধেক কত হবে? 50 হবে। বুঝতে পারছেন? 100-এর অর্ধেক কত? 50। এইভাবে খুব মুখোমুখি করতে হবে। দেখেন, কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা দুটো কলা বেশি পাওয়া যায়। বর্তমানে একটি কলার দাম কত? বলছে কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা দুটি কলা বেশি পাওয়া যায়। বর্তমানে একটা কলার দাম কত? এইটার সিচুয়েশন হচ্ছে, ধরেন আপনি ওষুধের দোকানে গেলেন, যে আপনি 495 টাকা বিল আসলো, আপনি 500 টাকা নোট দিলেন। এখন 495 টাকা যদি আসে তাহলে স্বভাবতই আপনি কি করবেন? 1000 বা 500 টাকা দিবেন, তাই না? নোট দিবেন, তো 500 টাকা নোট দিলেন, দিলে দোকানদার কিন্তু আপনাকে 5 টাকা ফেরত দিবে। এখন যদি ওটা ফেরত না দিয়ে 5 টাকা ফেরত দেওয়ার কথা, ফেরত না দিয়ে যদি সে দুইটা সিবিট দেয় তাহলে কি হবে? তখন বুঝে নিতে হবে যে 5 টাকার পরিবর্তে সিবিট দিছে দুইটা, তো দুটো সিবিটের দাম 5 টাকা, তাহলে একটা সিবিটের দাম কত? 2.5 টাকা। বুঝতে পারছেন? এরকম। আবার ধরেন এই ম্যাথের ক্ষেত্রে পড়ছি যে কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা দুটো কলা বেশি পাইছে। তো কখনোই কোনো জায়গায় বেশি দেয় না, যা রেট তাই হবে। বুঝতে পারছেন? যা রেট তাই। মনে করেন আপনাকে যে দামে ঠিক হলো সেই দামই দিবে। বুঝতে পারছেন? কিন্তু যখন দিবে তখন তো আপনাকে বেশি দিবে না, বুঝলেন না? 1 কেজি হলে 1 কেজি দিবে, হ্যাঁ, হাফ কেজি হলে হাফ কেজি দিবে, কখনো বেশি দিবে না। হাফ কেজি কখনো হলে 600 গ্রাম দিবে না। বুঝতে পারছেন? যদি দেয় তাহলে তাহলে অবশ্যই কন্ডিশন আছে, দিবে না। তো এখন আপনি কলা কিনতে গেছেন, কলার দাম 12 টাকা, কিন্তু আপনি কি করছেন? 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা দুটো কলা বেশি পেয়েছেন। এখান থেকে বোঝা যায় যে আপনি 12 টাকায় দুটো কলা কেন বেশি পেয়েছেন। 12 টাকার 20% কত? 2.4 টাকা। বুঝতে পারছেন? তো এই 12 টাকায় 20% ডিসকাউন্ট পাইছেন, তাহলে 12 টাকার 20% ডিসকাউন্ট হলে 2.4 টাকা হয়। ওই 2.4 টাকা ফেরত দেওয়ার কথা। এখন দোকানদার বলছে কি যে আপনার 2.4 টাকা আপনি ফেরত দিব না, আপনাকে এই জন্য দুটো কলা বেশি দিব, এই জন্য দুটো কলা বেশি পাইছে। এখানে এভাবে বলা উচিত ছিল যে কলার দাম বলতে হবে যে 12 টাকায় আগের চেয়ে দুটো কলা বেশি পাওয়া যায়। কেন? কলার দাম 20% কমে গেছে এই জন্য। বুঝতে পারছেন? এটা ইন্টারনালি কমে গেছে এই জন্য। বুঝতে পারছেন? এখন আপনি মনে করেন আমার থেকে কোনো জিনিস নিতে আসলে, হ্যাঁ, ধরেন একটা জিনিস আপনি মনে করেন যে 500 টাকার জিনিস মনে করেন আপনি নিতে আসছেন। তো ধরেন আপেল নিতে আসছেন, কথার কথা 500 টাকা কেজি আপেল, আপনি জানেন 500 টাকা কেজি। এখন আপনি আপনি জানেন 500 টাকা কেজি আপেল, তো ঠিক আছে, আপনি 1 কেজি আপেল নিলেন, আপনার 500 টাকা আমাকে দিলেন। দেওয়ার পরে এখন আপনি তো জানেন না যে আমি আপেল 400 টাকা করে বিক্রি করতেছি। বুঝতে পারছেন? আপনি তো জানেন না। তো এখন এটা আমি বৈধ করার জন্য এরকম বললাম যে ঠিক আছে, আপনি হচ্ছে আরো দুটো আপেল বেশি আপেল নিয়ে যান। হ্যাঁ, তাহলে তাহলে তাদের খুশি হয়ে গেলেন, কিন্তু আসলে সে কেন দিচ্ছে? অবশ্যই কারণ আছে। দিছে যে এরকম সে 400 টাকা করে বিক্রি করতেছে, তো 500 টাকা যেহেতু আপনার থেকে নিয়ে নিছে, তাহলে ওই দুইটা আপেলের দাম হচ্ছে 100 টাকা। বুঝতে পারছেন? এরকম। তো আপনি 12 টাকায় আপনি কলা কিনবেন, তো 12 টাকায় দুটো কলা কেন বেশি পেয়েছেন? তখন তখন আমরা বুঝতে পারলাম যে না, 12 টাকার 20% ডিসকাউন্ট দিয়েছে, তা 2.4 টাকায় ফেরত দেওয়ার কথা। ওই ফেরত না দিয়ে এই দুইটা কলা বেশি দিয়েছে। বুঝতে পারছেন? এই ধরনের ম্যাথের টাইপটি এটাকে, এটা যদি বুঝতে পারেন তাহলে এই ম্যাথগুলো আপনার 10 সেকেন্ড 20 সেকেন্ডে লাগবে। কোনো কোনো ক্ষেত্রে আপনার ম্যাথ করাই লাগে না, মানে আপনি চেহারা দেখলে আপনার ডিরেক্ট আনসার দিতে পারে, সাধারণ জ্ঞানের মতো আনসার দেওয়া যায়। ওকে, কিন্তু এটা অনেক কঠিন মনে হয় অনেকের কাছে। তো এখন জিনিস দেখেন, তাহলে যেহেতু এখানে বলেছে, হ্যাঁ, এখানে এর চেয়ে মানে জুম করা যায় না, বুঝছো? সরি টু সে,
একটু কষ্ট করে দেখিনি, জুম করতে পারিস না, জুম করলে দেখা যাবে। কলার দাম 20% কমে যাবে, 12 টাকায় পূর্ব প্যাকে 2টা কলা বেশি পাওয়া যায়। বর্তমানে একটি কলার দাম। তাহলে এই দুইটি কলার বর্তমান দাম কত, ডিসকাউন্ট পেয়ে বর্তমান দাম কত হবে? তাহলে এই দুটো কলা যে পেয়েছি কি সেটা পেয়েছি, এই 12 টাকার 20% আমাকে কি হচ্ছে, এই টাকাটা ফেরত দেবো। 12 টাকা 20%, এটা হচ্ছে 12 × 20, নিচে কত 100, রেখে যায় 24কে 10 দিয়ে ভাগ করুন 2.4। এই 2.4 টাকা ফেরত দেওয়ার কথা, সে এই ফেরত না দিয়ে সে দুটো কলা এক্সট্রা দিচ্ছে, এই দুটো কলা বর্তমান। তাহলে একটি কলা বর্তমান দাম, তাহলে 2.4 কে 2 দ্বারা ভাগ করুন, এটাই হচ্ছে আনসার। বুঝতে পারছেন? এটাই বেসিক, এভাবে করবে। যদি আপনাকে এখানে বলতো, যদি এখানে আপনাকে বলে বর্তমান একটি কলার দাম দাম কত, যদি বলতো যে পূর্বে একটি কলার দাম ছিল কত, পূর্বে কত ছিল, তখন কি করবেন? যদি বল পূর্বের দাম কত, তাহলে আপনাকে দুইটা অপশন করতে হবে। হ্যাঁ, যদি বল পূর্বের দাম কত, তাহলে আপনি দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে এটা বলতে পারেন, এখানে বলতে পারেন 20% কমে, 20% কমে বর্তমান দাম, 20% কমে বর্তমান দাম 80 টাকা হয়। বুঝতে পারলেন? বর্তমান দাম 80 টাকা হলে পূর্ব দাম 100 টাকা। বুঝতে পারছেন? এই 100 টাকা, 20% ডিসকাউন্ট মানে কত? তার মানে বর্তমান দাম 80, আগে ছিল 100 টাকা ছিল। আপনি মনে করেন যে 20% ডিসকাউন্ট বলতে কি বোঝায়? হ্যাঁ, তার মানে কত, 80 টাকা বোঝায়। আপনি যদি বলেন যে একটা জিনিস কিনতে গেছেন 10% ডিসকাউন্ট, তার মানে বুঝবেন যে ওটার দাম যদি 100 টাকা হয় 90 টাকা দেওয়া লাগে, বাট এরকম নাই। তো বর্তমান দাম 1 টাকা হলে পূর্ব দাম কত, 100 বাই কত হচ্ছে 80। আর বর্তমান দাম 1.2 টাকা হলো, যে 1.2 টাকা, 100 ইন্টু 1.2 এবার কত হচ্ছে 80। এই আর কি। তো এই দশমিক যদি উঠিয়ে দেয়, নিচে একটা 1, একটা, এরপরে একটা অঙ্ক মানে একটা শূন্য, এই আর কি। তো দেখেন এই শূন্য, এই শূন্য, এই শূন্য শূন্য করে দিই, 4 দিয়ে কাটলে এখানে 3 হবে, এখানে 2 হবে। তার মানে 3/2 মানে কত? 3/2 মানে হচ্ছে 1.5 বা 3.2, 3/2 লিখে হবে। এতটাকে যে পূর্ব দাম, মানে পুরো মূল্য বা অ্যাকচুয়াল মানে প্রকৃত মূল্য ছিল এটা। এই অথবা এইভাবেও করতে পারেন, অথবা যে আপনি ধরেন আপনি একটা জিনিস মনে করেন যে কিনতে গেছেন, ধরেন একটা জিনিস কিনতে গেছেন, সেটা হচ্ছে দাম মনে করেন 500 টাকা, 500 টাকা দাম। 500 টাকা জিনিস যদি আপনি কিনতে চান, তাহলে যদি ডিসকাউন্ট না থাকে 500 টাকাতে নিতে হবে। এখন যদি ওখান থেকে 30% ডিসকাউন্ট পান, তাহলে কি করবেন? তো 30% ডিসকাউন্ট, তাহলে কি করবেন? 500 টাকার 30% মানে কত? 150 টাকা। 500 থেকে 150 টাকা বিয়ে করে 350 টাকায় কিনতে পারবেন। অথবা আপনি তো জানেন যে 30% ডিসকাউন্ট হয়, যে কোনো কিছুর 100% মানে টোটালটা। আপনি তো 500 টাকা জিনিস 500 টাকায় দিয়ে আসেন, তাহলে 100% আপনি দিয়ে আসেন। কিন্তু আপনাকে যেহেতু 30% ডিসকাউন্ট দিচ্ছে, তার মানে আপনি তো 30% ডিসকাউন্ট দিতে বলছে, আপনি তো 100% তো লাগবে না। আপনি তখন 30% ডিসকাউন্ট দিলে 70% দিতে বলেন। বুঝতে পারছেন? বলে না, ওই যে মাঝে মাঝে দেখেন না, বাটা ডিসকাউন্ট
দিচ্ছে 50%। তার মানে কি 100 থেকে 50 বিক্রি করলে 50% আপনাকে পেমেন্ট করতে হয়, যে করে ওই জুতার দাম 50% পেমেন্ট করতে হয় যা লেখা থাকে মার্ক প্রাইসের ক্ষেত্রে। তো আপনার যেহেতু 30% ডিসকাউন্ট, আমার 70% পেমেন্ট করতে হবে। তো 500 টাকা 70% মানে কত? 350 টাকা, একই জিনিস, এইভাবে হিসাব করতে হয়। তো এখন এটা দুটি কলার মানে একটা কলা বর্তমান মূল্য 1.2 টাকা হয়েছে। এটা খুবই সহজ, এটা হ্যাঁ খুবই সহজ, এটা মুখে মুখে করা যায় এগুলো। এখন যদি পূর্ব দাম কত, তাহলে আপনি পূর্ব দাম এই 1.2 টাকা কিসের কিসের কারণে হয়েছে? 20% ডিসকাউন্টের কারণে হয়েছে না? তার মানে কি 80% পেমেন্ট করছেন। এই জন্য বলবেন যে 80% সমান সমান কত? 1.2 টাকা। তো 1% মানে কত হবে, আর 100% মানে কত? তো 1% তো আমরা লিখি না, 100% মানে কত? 1.2 ইন্টু কত 100 ডিভাইডেড কত 8, দশমিক গুণে দিলে কত 1 এর হয়, এটা এটা কেটে যায়, এটা কত 1. একই ক্যালকুলেশন। দেখেন এই ফরম্যাট আর এই ফরম্যাট যা শুধু হচ্ছে মানে আমরা হচ্ছে এক্সপ্রেস করছি অন্যভাবে। আশা করছি এই ধরনের ম্যাথ বুঝতে পেরেছেন। তো দুই ভাবে লেখা যায়, এভাবে লিখলেও ভালো, ওভাবে লিখলেও ভালো, বাট আপনি লিখতে যেটা ইচ্ছা লিখেন, বাট এভাবেই ম্যাথ গুলো করতে হবে। তো দেখেন আমরা খুব সহজে বাকি ম্যাথ গুলো করবো। দেখেন এটা বিসিএস আসলো যে কাপড়ের দাম 15% কমে গেছে, 15% কমে গেছে, যাওয়ায় একজন 1360 টাকায় পূর্বাপেক্ষা 3 গজ কাপড় বেশি পেয়েছে। এখান থেকে কি বুঝলেন বলেন, এখান থেকে কি বুঝলেন তা কি? দাম কাপড়ের দাম 15% কমে গেছে, যাওয়ার কারণে 1360 টাকায় পূর্ব অপেক্ষা 3 গজ কাপড় বেশি পেয়েছে। এই 3 গজ কাপড়, মানুষকে পাগল 3 গজ কাপড় আপনাকে বেশি দেবে? তাহলে অবশ্যই কিন্তু আছে, কিন্তুটা কি? এই যে 15% কমে গেছে, তার মানে আপনি 1360 টাকায় আপনার অ্যাকচুয়াল মূল্য, আপনি এখান থেকে 15% ডিসকাউন্ট দিচ্ছেন। তো 15% ডিসকাউন্ট দিয়ে 1360 টাকার 15% ডিসকাউন্ট কত টাকা হয় সেটা আপনাকে ফেরত দিবে। তো ওই দোকানদার আপনাকে ফেরত না দিয়ে ওই টাকার আবার কাপড় দিচ্ছে, বুঝতে পারছেন? ওই টাকারই আবার কাপড় দিচ্ছে। এই জন্য এটাই হচ্ছে, ওই যে বললাম না যে আপনার 495 টাকা বিল আসছে, হ্যাঁ, আপনাকে 500 টাকার নোট দিচ্ছেন, 5 টাকা ফেরত দিবে। 5 টাকা ফেরত না দিয়ে দুটো সিবিট দিচ্ছে, তার মানে দুটো সিবিটের দাম 5 টাকা, ওটা এরকম। তো আপনি 1360 টাকার 15% ডিসকাউন্ট হলে কত হয়? সে টাকা ফেরত দিবে, সে টাকা ফেরত না দিয়ে সে 3 গজ কাপড় বেশি দিচ্ছে। তো এই 3 গজ কাপড়ের দাম কত হবে? 1360 টাকার 15% না? তাহলে ওই দুটো কলার দাম কি ছিল? 12 টাকার 20% ছিল, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তাহলে 3 গজ কাপড়ের দাম হবে এটার মতোই আর কি, সেম। তাহলে কি হবে? 3 গজ, 3 গজের দাম, হ্যাঁ 3 গজের কত হবে? 1360-এর 15%, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, বুঝতে পারছেন? 5 থেকে লেখেনে 20 হবে, 5 থেকে লেখেনে 3 হবে, আবার 5 থেকে লেখেনে 4 হবে, 5 থেকে লেখেনে কত? 5 গুণ 10, তাহলে 5 7 35, 5 গুণ 10, 5 গুণ 10, 5 7 35, 5 গুণ। আবার এখানে কত? 2, এখানে কত? 1, কি লিখতেছি না, 1360 না, 1360 ইন্টু 15% মানে 100 দেব না। তো কোনো সমস্যা জিরো ভেবে তাহলে 5 দেবে, 5 বেশি 100, আর 3 5 4 5 20, আর 5 দেখাবে 5 গুণ 10 থাকে 36, তাই না? তাহলে 5 7 35-এর 5 থাকে 2, 4 5 25 না, 25, তাহলে 1 থাকে, হ্যাঁ 5 গুণ 10, ঠিক আছে সমস্যা। এখন দেখেন এখানে 2 তে করে, 2 দুগুণ 4, এখানে দেখেন 2 কে 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আবার দেখেন 2 তে করে 6 দুগুণে 12, আবার 8 দুগুণে 16, তাহলে 3 আসলে 204। তাহলে 3 গজের দাম 204 টাকা, তাহলে 1 গজের দাম কত? 1 গজ এর দাম কত হবে? 3 তে ভাগ করেন, হ্যাঁ 3 3 6 18, 3 আসতে 24, 68 টাকা। বলে 1 গজ কাপড়ের দাম হচ্ছে 68 টাকা। 68 টাকা কোথায় আছে? এখানে, তার মানে আনসার হবে খ। কিন্তু এরা আবার বলছে পুরো মূল্য কত? তো পুরো মূল্য আমাদের 15% ডিসকাউন্টের কারণে তো একটা দাম হচ্ছে 68 টাকা। তাহলে 15% ডিসকাউন্ট হলে আপনি কি 85% পেমেন্ট করছেন? 85% সমান সমান কত? 68 টাকা। 1% মানে কত? 100%। তাহলে আপনার অ্যাকচুয়াল প্রাইসটা বের হবে, এই আর কি। বুঝতে পারছেন? অথবা বলবেন যে
15% কমে, বর্তমান দাম 85 টাকা হলে পূর্ব দাম কত 100 টাকা, একে কত আর এটা কত, এই আর কি, এভাবে বুঝতে পারছেন? এইটা তাহলে 5 একে 5, 5 7 35, 5 এর সঙ্গে 100, আবার 17 যায় 17, এখানে কত 4 7 8 4, তাহলে কত 80, 80 টাকা ছিল পূর্ব দাম। ওকে, 80 টাকা ছিল পূর্ব দাম। তাহলে এটা স্ক্রিনশট নিতে পারেন। এই আর কি। এখন চালের মূল্য 12% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্বকে 1 কুইন্টাল চাল বেশি পাবে। 1 কুইন্টাল চাল বেশি কেন দিচ্ছে? 6,000 টাকার 12% কমে গেছে। 6,000 টাকা 12% মানে কত? 7,200 টাকা। 7,200 টাকা ফেরত না দিয়ে 1 কুইন্টাল চাল দিচ্ছে। তবে 1 কুইন্টাল চালের দাম 720 টাকা। এই চালের মূল্য 10% কমে যাবে, 1500 টাকায় পূর্ব অপেক্ষায় 3 কুইন্টাল চাল বেশি পাবে। 12 কুইন্টাল দাম কত? আর কি 1 কুইন্টাল চালের দাম দেখে না। 3 কুইন্টাল চালের দাম কত? 1500 টাকা 10%, মানে কি 150 টাকা। 3 কুইন্টালের দাম যদি 150 টাকা হয়, তাহলে 1 কুইন্টাল দাম হচ্ছে 50 টাকা। তা 12 কুইন্টাল কত হবে? 5 12 60, 600 টাকা। 600 টাকা বললাম না, এগুলো মুখোমুখি করা যায়, বুঝতে পারছেন? মুখোমুখি করা যায়। থিং ইজ ভেরি মাচ। এইগুলোই হচ্ছে সবচেয়ে সহজ উপায়ে ব্যাখ্যা করা। তো ব্যাপারটা হচ্ছে, এই জিনিসটা আবার আমি বলে দিতে থাকি। ধরেন 500 টাকার একটা জিনিসের ট্যাগ মারা আছে, একটা প্রাইস ট্যাগ মারা আছে। হ্যাঁ, ধরেন একটা জিনিসের দাম, আপনি দেখেন এখানে 30% ডিসকাউন্ট পান, দুই ভাবে নিতে পারেন। হ্যাঁ, তো 500 থেকে 500 এ 30% কমে দিচ্ছি। তো 530% মানে 200 কাটা 150, তার মানে 350 টাকা আপনি এটা নিতে পারেন। অথবা আরেকটা হিসাব কত, 500 টাকা জিনিস হবে, 30% ডিসকাউন্ট পাচ্ছেন, মানে কি 70% আমাদেরকে পেমেন্ট করেন। পার্সেন্ট মানে 200 কেটে যাওয়া, ভাগ দিয়ে 100 আর 350। তাহলে কি এই হিসাবটা কিন্তু একই, সেম। বুঝতে পারছেন? হিসাবটা সেম। তো এখানে দেখেন, সোনালী একটা বই 15% কমিশনে এত টাকায় ক্রয় করলো। প্রকৃত মূল্য কত? মানে ওই যে প্রকৃত মূল্য মানে কি, মানে মূল প্রাইস। তো 15% কমিশনের পরে দিচ্ছে, তার মানে কি 15% কমিশন ডিসকাউন্ট, 15% ডিসকাউন্টের পরে 250 টাকা দিয়ে কিনছে, তার মানে কি আপনি 85% পেমেন্ট করছেন না। তখন আপনি বলবেন না যে 85% মানে হচ্ছে, 85% মানে কত, 255 টাকা, 255। 1% মানে কত? আর 100%, 1% মানে হচ্ছে 255 বাই কত হচ্ছে 85, আর 100% মানে 100। কোন সংখ্যা সে 0.5 থেকে 5 দিয়ে ভাগ দেয়, 5 থেকে 5, 5 7 35, 5 5 25, 5 থেকে 5, আর 317 কত, 51, মানে 300 টাকা। তাহলে ওটার অ্যাকচুয়াল প্রাইস ছিল 300 টাকা। তো ওই বইয়ের, এই সোনালী যে বই কিনছে ওটার অ্যাকচুয়াল প্রাইস ছিল কত, 300 টাকা। বুঝতে পারছেন? দেখেন, এটা যদিও লাভ তৈরিতে করা যায়, বাট এইভাবে দেখেন, এক ব্যক্তি একই দ্রব্য 1200 টাকায় কিনছে, 15% লাভে বিক্রি করবে। এটা কি লাভ ক্ষতির ম্যাথ, কিন্তু তারপরে আমরা এই এই আহ, এই ম্যাথ গুলো আমরা কি করব, বুঝে বুঝে করবো। আর কোনটা 85 হবে, শেফালি বলছে কোনটা 85 হবে। কৃপা সিন্ধু চাইলে 2টা অঙ্ক বুঝিয়ে দিবেন। আপনাদের মানে মনোযোগ কম, বুঝতে পারছেন? মনোযোগ কম, জুম ম্যাথ ব্যবহার করতে পারেন না। একটা ম্যাথ এত ব্যাখ্যা করে দিলাম, এইগুলো একটা ম্যাথ পড়াতে হয়, বুঝতে পারছেন? আমি সবগুলো ম্যাথ করে দিচ্ছি, এটা আপনাদের ভাগ্য ভালো, সবগুলো ম্যাথে করে দিচ্ছি। দেখেন এই ম্যাথটা দেখেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ আর কি। এটাও আসে, এটাও আসে, অনেক পরীক্ষায় আসছে। দেখেন তো, একজন ব্যক্তি 1200 টাকা একটা জিনিস কিনছে, ধরেন 1200 টাকা একটা জিনিস কিনছে, এগুলো আস্তে 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 ডেভেলপ করবে। এই যে আপনি ধরেন আপনি নিজেই মনে করেন, হ্যাঁ, একটা জিনিস 1200 টাকাতে কিনছে, কেনার পরে আপনি 15% লাভ করলেন। এই 15% লাভ মানে জানেন, তাহলে এই প্রোডাক্টটা এই 15% লাভ, হ্যাঁ 15% লাভ করছে। তারপরে তো হলো চিন্তা করার দরকার নাই যে 15%, 1200 এর 15% এক্সট্রা দরকার নেই। এক জিনিস যখন 15% লাভ হয়ে যায়, তখন আর ভ্যালু হয়ে যায় 115%। বুঝতে পারছেন? এই টাকা থেকে এটার দাম, এখন এটার দাম কত, এটা ক্যালকুলেশন করলে যাবে, এই পার্সেন্ট দিছি না, পার্সেন্ট দিয়ে 100 দিয়ে ভাগ করেন, কাটাকাটি করলে যেটা হবে সেটা 1200 থেকে অনেক বেশি হবে। বুঝতে পারছেন? এইটার দাম। এখন এই জিনিসটা দেখি, পরে ধরেন আমি 1200 টাকাতে কিনছি কিনা, আপনার কাছে বিক্রি করলাম, কত টাকা বিক্রি করছি, এটা ক্যালকুলেশন করলে যা হবে সে টাকা বিক্রি করছি। এই জিনিসটা আপনি আবার ব্যবহার করছেন, ব্যবহার করার পরে কিছুদিন পর আপনি কি করছেন,
আপনি আবার আরেকজনের কাছে এবার 5% লসে বিক্রি করছে, 5% লস বিক্রি করছে, লস 5% লসে আপনি বিক্রি করে দিচ্ছেন। ভাই লস মানে কত? যে 15% লাভ যদি 115% হয়, তো 5% লস মানে কত? 95% না বলেন? এই আর কি। তো এখন ক্যালকুলেশন করেন, দেখেন এই পার্সেন্টের জন্য 100 দিয়ে ভাগ করবেন, এই পার্সেন্টের জন্য 100 দিয়ে ভাগ, দ্যাটস ইট। এই তো কাটাকাটি হয়ে গেল। তো কোনো এই দুটো শূন্য কেটে দেন, তাহলে 5 দিয়ে ভাগ করলে এখানে 20 হবে, 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 থেকে 5 7 35, তাই না? না 5 নং 45, 5 নং 19 এটা। আর এখানে আবার দেখেন 5 দিয়ে কাটবে, 4 5 20, 5 দিয়ে কাটলে কত হবে? 5 গুণ 10 3 5 ওকে। আর 4 দিয়ে কাটলে এখানে কত? 3। তো দেখেন 3 3 কত? 9, 3 গুণ 6, আর এখানে কত? হ্যাঁ, তো 69 ইন্টু 19, নং নং এ আসে 6 নং 14 55 55 65, 6 নং 54 54 55 56 57 58 59 60 61 62, আর এখানে 69, এখানে 1, এখানে 1, এটা হচ্ছে ফাইনাল প্রাইস। ওকে, ফাইনাল ফাইনাল প্রাইস। এখান থেকে কি বুঝলেন? যদি আপনার যে কোনো কিছু, হ্যাঁ, যে কোনো কিছুর যদি আপনার 20% বৃদ্ধি পায়, তাহলে ওটা 120% বৃদ্ধি পায়। আপনারা জুম অ্যাপ ব্যবহার করা শিখেন, বুঝতে পেরেছেন? জুম অ্যাপ ব্যবহার করা শিখবেন। আমি তো সব সময়, আমি সব সব ক্লাসে আমি সবাইকে ওপেন করে দিই, ওপেন করে সবার সাথে কথা বলে বলে ম্যাথ করি, বুঝতে পেরেছেন? এখন বছর 115 কেমন হলো? ধরেন একটা জিনিসের দাম মনে করেন, হ্যাঁ, কোথাও কথা, একটা জিনিসের দাম মনে করেন হচ্ছে কোথাও কথা 50 টাকা, বুঝলেন? বুঝলেন? তো আপনি এটা ধরেন 30% বৃদ্ধি করছে, বৃদ্ধি, তাহলে কি হবে? 50 টাকা তো দাম, প্লাস 50-এর 30% না বলে 50 প্লাস 30% মানে কত? 100 দিয়ে ভাগ, 2 কেটে দেন, 3 5 15, তাহলে কত হলো বলেন তো? 65 টাকা, দেখছেন? এই এখন এই জিনিসটা হচ্ছে অনেকেই করে, বাট যারা খুবই স্মার্ট, মানে ম্যাথে একটু বেশি স্কিল, তারা এভাবে করে না। যে 50 টাকা তো আপনার প্রাইস, বা 50 টাকা হচ্ছে মেইন। এখন 15 কত? 30% বাড়াচ্ছে, 30% বাড়াচ্ছে মানে কত? 130% ভ্যালু হয়ে গেছে, বুঝতে পারছেন? পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, 2 করে দেন, 5 4 65, একবারে চলে আসে, বুঝতে পারছেন? এটা সুবিধা, একবারে একটা সুবিধা, দশমিক থাকলেও সুবিধা। এই জন্য 15% বাড়লে ওটা ভ্যালু 115% হয়ে যায়, বুঝতে পারছেন? আপনার মোবাইল মনে করেন হচ্ছে, আপনার মোবাইল মনে করেন এখন পুরাতন হয়ে গেছে, তো এখন বলেন যে আমার মোবাইল পুরাতন হয়ে গেছে, তার মানে হচ্ছে 30% কি হয়ে গেছে? ক্ষতি হয়ে গেছে, তার মানে 30% ডিসকাউন্টে সেল করতে হবে। তার মানে আপনার 70% পেমেন্ট করবে। আপনার 70% পেমেন্ট, আপনি যে টাকা, ধরেন আপনি 20,000 টাকা দিয়ে কিনছেন, তাহলে 20,000 টাকা 70% কত? সেই টাকাটা আপনার পাবেন, বুঝতে পেরেছেন? এই আর কি। আর যদি লাভ করতেন 30%, তাহলে 130%, 20,000 টাকাকে 130% গুণ করে, তাহলে ওই টাকাটা আপনাকে লাভ। 10% বৃদ্ধি মানে হচ্ছে 110% ভ্যালু, 10% হ্রাস মানে হচ্ছে 90% ভ্যালু, এটা মাথায় রাখবে। 2% লাভ মানে কি? 102% ভ্যালু। 2% ক্ষতি মানে কি? 98% ভ্যালু। 30% লাভ মানে 130% ভ্যালু, 30% ক্ষতি মানে হচ্ছে 70% ভ্যালু।
এখানে এগুলো দেখেন খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। এটা একটা টাইপ আর কি। বলছে যে এটা 5 স্টার, 5 স্টার। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল ব্যবহার বৃদ্ধি পাবে? তো এই টাইপের ম্যাথ হচ্ছে আপনার হচ্ছে ধরেন দাম বাড়লে, হ্যাঁ, ব্যবহার কমাতে হবে, মানে শতকরা, ব্যবহার শতকরা কমাতে হবে। আর দাম কমলে ব্যবহার শতকরা বাড়াতে হবে। তার মানে হচ্ছে দাম বেড়ে গেছে, হ্যাঁ, ধরেন আপনি তেলের দাম বেড়ে গেছে, তেলের দাম কত বাড়ছে, ধরে 40% বাড়ছে। একটা আপনি এক মাসে আপনার পুরো ফ্যামিলি মনে করেন 2000 টাকা তেল খায়। এখন যদি 40% বেড়ে যায়, তাই না, তো কত হবে? 2800 টাকা হয়ে যাবে, এরকম না বলে? তো এখন আমাদের ফ্যামিলি বলছে আমি 800 টাকা করে পাবো, আমাদের তো ফিক্স করা হিসাব, ফিক্স বেতন, হ্যাঁ। তাহলে কি করা যায়? তখন বলবে না ঠিক আছে, আমরা নিজেরাই তেলের ব্যবহার কমিয়ে দিব। কিভাবে কমিয়ে দিব? যে এখন আগে 2000 টাকা 5 লিটার কিনতাম, এখন আমরা ওই 2000, ওই ওই 5 লিটার আমার 2800 টাকা দিতে হবে, দাম বেড়ে গেছে। এখন আপনি বললেন যে ঠিক আছে, তাহলে একটা কাজ করব, যে 2800 টাকা দিয়ে আমরা কিনবো না, 2000 টাকা দিয়েই কিনবো, হ্যাঁ। তাহলে 5 লিটার দিবে না, হয়তো 4 লিটার দিবে, অথবা 3.5 লিটার দিবে, বুঝতে পারছেন, এরকম কম দিবে। তাহলে ওই 1.5 লিটার বা 1 লিটারের 1 লিটার মন যেটাই বলেন, ওটুকু কম খেতে হবে না? কম খেতে হবে, ওটা এরকম। যে দাম বেড়ে গেলে আপনার, তাহলে তাহলে দাম বাড়লো না, আপনাদের কাছ থেকে দাম বাড়লো না, বুঝতে পারছেন। এখন মনে করেন পেঁয়াজের দাম বেড়ে গেছে, আপনি পেঁয়াজই কিনলেন না, তাহলে তো আপনার ইনকামের সাথে তো কোনো, ব্যয়ের সাথে কোনো কোনো তো সমস্যা হলো না, কোনো সমস্যা হলো না, এটাই আর কি। তাহলে অনেকে আছে না, যে ধরেন এই রোজার মাসে অনেক লোকজন আমি দেখছি, হ্যাঁ, রোজার মাসে খুব বেশি লেবুর দাম বাড়ছে বাড়ছে, ওরা রাগ করে খায় নাই। তো তারা কিন্তু ক্যাপাবল খাওয়ার, কিন্তু রাগ করে খায় না। যে জিনিস সাধারণ মানুষ খেতে পারতেছে না, সেই জিনিস আমরা খাবো, ব্যাপারটা এরকম, এটা খাই না। তো ব্যাপারটা এরকম আর কি। না খেলে তো মনে করেন আপনার তো আর দাম বাড়লো না, বেটা আপনার কাছে বাড়লো না। তো আপনার এটাই আর কি। ধরেন আমি বাইক চালাই, আমি হিসেব করেছি প্রত্যেক মাসে আমার 3000 টাকার তেল তেল লাগে। এখন যদি ওটা যদি 4000 টাকা হয়ে যায়, ওইটাই ধরেন আমি 3000 টাকা তেল লাগে, আমি মনে করেন যে আমি 15 লিটার তেল আমি, ধরেন আমি করে দিই, এ, এ, উঠাই কথার কথা। তাহলে আমি যদি ওটা যদি আমার দাম বেড়ে যদি 4000 টাকা হয়, তাহলে তো আমি তো না, আমি 3000 টাকার উপরে তো আমি তেল কিনবো না, আমি তেলের উপরে দাম বাড়াবো না, তার মানে আমাকে তখন 15 লিটার আর দিবে না, বুঝতে পারছেন, তখন আমাকে 13 লিটার বা 12 লিটার দিবে, তখন ওইটুকুই নিয়ে আমার চলতে হবে, বুঝতে পারছেন, এই আর কি। এই ব্যবহার বা খাওয়া কমাতে হবে, এই ব্যবহার করতে খাওয়া, দাম বাড়লে ব্যবহার কমাতে হবে, এইটুকু। এটা একটা ম্যাচ করে ফেলি তাহলে। তেলের দাম 25% বৃদ্ধি পেয়েছে, আপনি কি করবেন? আপনি তেলের ব্যবহার কি করবেন? কমাবেন। তাহলে আপনি লিখবেন যে ধরি, বেসিক একদম ধরি, দাম হচ্ছে কত, 100 টাকা, 25% বৃদ্ধিতে দাম কত, 125। এটা কিন্তু বর্তমান দাম, আর এটা কিন্তু পূর্ব দাম, বুঝতে পারছেন। তাই আপনি আপনি তো পূর্ব দাম এখানে, আগের দাম এখানে। তাহলে 125 টাকা এখন বর্তমান দাম, আপনি কত টাকা কমাতে? 25 টাকা। এখন এখন কিন্তু মিন দাম এটা, এখন এটা নিয়ে কাজ করতে হবে আপনার, ওটা না। বলতে হবে যে 125 থেকে, হ্যাঁ, 125 থেকে কমাবো, কমাবো কত, 25 টাকা। যেহেতু শতকরা বের করতে হবে, এই জন্য 1 টাকা থেকে কত কমাবো, আর 100 থেকে কত কমাবো, এই জিনিসটা লিখতে হবে। পুরোটা বুঝতাম না, কিন্তু 100 কেন দিয়ে বুঝতে পারছেন, শতকরা বের হয়ে যাবে। তাহলে 25 ইন্টু কত, 100 ডিভাইড কত হচ্ছে 125। এই যে 25 থেকে আর এখানে 5 হয়, আর এখানে কত, 20। শতকরা 20 টাকা, মানে 20%, বুঝতে পারছেন, আর এটাই রিটেনমেন্ট, এটাই আনসার, বুঝতে পারছেন এইগুলো কি।
এখন আপনি কি করবেন, 25% দাম বেড়ে গেছে, তাই না? তো ধরো আপনার দাম ছিল 100 টাকা, এখন 25% বেড়ে গেছে না, তো 125 টাকা। তো আপনি তো এই 125 থেকেই তো কি করবেন, কমাবে না। তাহলে তুলনা করছে কত, 125। বুঝতে পারছেন? পাশাপাশি করতে গেলে 100% গুণ করতে হয়, এটা জানেন। এটা কি দিবেন, আপনি 125 টাকা থেকে আপনি কি করবেন, 25 টাকা কমাবেন না। এই যেটা বাড়ছে সেটাই কমাতে হবে, বুঝতে পারছেন? আর এই যেটুকু বাড়ছে সেটাই কমাবেন না। আপনি 10%, 10% যদি বাড়ে তাহলে তাহলে 10 টাকাই কমাবেন। 20% বাড়ে 20 টাকা, কারণ 100 টাকা দাম ধরছেন যে। তাহলে যেটুকু বাড়াবেন সেটুকুই কমাবেন, যেটুকু কমাবেন সেটুকুই বাড়াবেন, বুঝতে পারেন? ধরুন আপনি একটা জিনিসের দাম কমে গেছে 20%, তার মানে কত, আপনাকে 20 টাকাই বাড়াতে হবে। তো তাহলে 25% বৃদ্ধি পেলে এখানে 25 হবে। আর 125 থেকে তুলনা করছে, এই জন্য কাটাকাটি করলে 5 হয়, দেখেন 20% নাকি। তাহলে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে 25% বৃদ্ধি পাইছে না, আপনি ডিরেক্টলি এবার কি বৃদ্ধি পেয়ে কত হয়, 125 হয়। তাহলে এখানে 25 দিবেন, আর সবসময় 100% দিবেন, কারণ পার্সেন্টেজ করতে গেলে এটা দিতেই হবে, ম্যান্ডেটরি। হ্যাঁ, এটা দেখেন 20%। যদি এখানে 25% কমে যেত তাহলে কি লিখতাম, 75 লিখে। তাহলে আমি 25 বাড়াবো তখন 100%। তখন সেক্ষেত্রে কি হতো, 100কে 3 দিয়ে ভাগ করে তাহলে 3.33%। বুঝতে পারছেন? এটা খুব বেশি আসে, খুব বেশি, দেখেন কথায় কথায় আসছে। আবার দেখেন এখানে কাপড়ের মূল্য 20% কমে গেছে না, এই 20% কমে যাওয়া মানে কত, কমে গেলে 80 টাকা হয়ে যায়, তাহলে বেশি বাড়াবো, 100% করতে হবে। ঠিক আছে? তাহলে দেখেন এখানে 4 হয়, 100কে 4 দিয়ে ভাগ করলে 25 হয়, তাহলে দেখেন 25%। তাহলে আমাদের এটা হয়ে গেল। দেখেন আবার এখানে বলছে, দেখেন চিনির মূল্য 10% কমে গেছে, আমার 90 টাকা, 10ই বাড়াবেন তাহলে 100%। কেটে যায়, 100কে 9 দিয়ে ভাগ করলে 11/9। বুঝতে পারছেন? সব সেম, সব same। ধরেন একটা জিনিস আপনাকে দেখে, ধরেন একই জিনিসের বৃদ্ধি বা হ্রাস পেল, হ্যাঁ? ধরেন একটা জিনিস বাড়লো আবার কমলো আবার বাড়লো আবার কমতেছে কমতেছে, তাহলে ফাইনালি কত পার্সেন্ট কমলো, 2 বার কমলো, 3 বার কমলো, হ্যাঁ, আবার 1 বার বাড়লো, 2 বার বাড়লো, 3 বার বাড়ছে, অথবা 1 বার বাড়ছে, 2 বার কমছে, তাহলে ফাইনালি কত বাড়ছে বা কমছে, এইভাবে বের করার ক্ষেত্রে ট্রিক্স লিখে থাকে। বেসিক তো আমরা জানি, অবশেষে শর্টকাটে না, হ্যাঁ, অবশেষে কত পার্সেন্ট বাড়লো বা কমলো, এটা বের করার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত নিয়ম কি হবে, প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস পি কিউ ডিভাইড। এখানে পি এর মান, পি মানে কি, পি মানে হচ্ছে যে প্রথম বৃদ্ধি বা হ্রাস। আমি প্রথমে বৃদ্ধি পেলে হ্রাস পাবো সেটা মান, বৃদ্ধি পেলে প্লাস, হ্রাস পেলে মাইনাস, আর কি। কি হতে দ্বিতীয় বৃদ্ধি বা হ্রাস। এই যে একটা সূত্র লিখলাম, প্লাস মাইনাস পি, প্লাস মানে যদি বাড়ে তাহলে প্লাস মান, কমলে মাইনাস, বুঝছেন? আর পি মান কিউ এর মান যদি দিয়ে প্লাস মাইনাস, একটা প্লাস একটা মাইনাস বা যদি মাইনাস হতে পারে, এটা গুণ করে যা হবে সেটা নিব আর কি। এখন এই জিনিসটা কোথায় ব্যবহার করবো, হ্যাঁ, ব্যবহার মানে কোথায় আমি এই সূত্রটা ব্যবহার করবো। নাম্বার 1 লিখে রাখি, একই জিনিসের, একই জিনিসের বৃদ্ধি বা একই জিনিসের বৃদ্ধি বা হ্রাস, একই জিনিসের বৃদ্ধি একই জিনিসের বৃদ্ধি বা হ্রাস। 2 নম্বর কি করবো, একই জিনিসের বৃদ্ধি বা হ্রাস পেলে মানে কি, চিনির দাম বাড়ছে চিনির দামই কমবে, চিনির দাম বাড়ছে আটার দাম কমছে, তাহলে হবে না। সেম প্রোডাক্ট হতে হবে, সেম একই জিনিসের, বারবার ওই একটা প্রোডাক্টের দাম বাড়বে কমবে এরকম, গুণনের সম্পর্ক থাকে, গুণনের
বুঝতে পারলেন? গুণের সম্পর্ক জিনিসটা কি? এটা হচ্ছে জ্যামিতিক ব্যাপার, বুঝতে পারছেন? এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি জানেন? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। গুণনের সম্পর্ক থাকে, ক্ষেত্রফল তো দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখেন, গুণের সম্পর্ক না, যদি বলো যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বেড়ে গেছে এত%, প্রস্থ কমে গেছে এত%, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে বলবে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত% বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে। সেক্ষেত্রে আপনি পি কিউ করবেন। প্রথমে যেটা বলবে সেটা সেটা আপনি পি এর মান ধরবে, যে দ্বিতীয় যেটা বলবে সেটা কিউ এর মান ধরবে। That's it। তাই এটা একটা এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র সবগুলো বহু সমান থাকে, হ্যাঁ, সবগুলো। এটা এ, এটাও এ হয়, এটাও এ হয়, এটা একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু গুণের সম্পর্ক। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি জানেন? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই দৈর্ঘ্য প্রস্থ সেম, তো এই জন্য এ স্কোয়ার। তাহলে একটা বর্গক্ষেত্রে কি হচ্ছে, একটা বাহু বৃদ্ধি বা হ্রাস পেলে তো ওর একটা বাহু বৃদ্ধি পেয়েছে মানে কি, ওর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, প্রস্থ বৃদ্ধি পেয়েছে, বুঝতে পেটে? তাহলে পি কিউ সূত্র হবে। আবার একটা বৃত্ত, বৃত্ত মানে কি, পাই আর স্কোয়ার। ওটা হচ্ছে কি, ব্যাস। এই ক্ষেত্রফল কত হচ্ছে, পাই আর স্কোয়ার। আর মানে হচ্ছে ব্যাস, দুটো আর মিলে তো ব্যাস হয়। এই জন্য ব্যাস বলুক বা ব্যাসার্ধ বলুক, যাই বলুক না কেন, পি কিউ সূত্র তো। যদি বলে একটা বৃত্তের ব্যাসার্ধ 10% বাড়ছে, তাহলে ওটাই পি এর মান, ওটাই কিউ এর মান, বুঝতে পারছেন? তাহলে ও পি কিউ করলে আপনার আনসার গুলো হয়ে যাবে। এটা স্ক্রিনশট দেন, আমরা এটা প্র্যাকটিস করবো, এই মুহূর্তে প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করে দেখেন। বলছে যে কোনো বৃত্তের ব্যাসার্ধ 20% কমে গেছে, তাহলে মানে বৃত্তটাই দিচ্ছে, ব্যাসার্ধ বলে ব্যাস বলে একই সেম, তাহলে ওটাই পি এর মান, ওটাই কিউ এর মান। কেমন করতে মানে কি জানেন, এটাই পি এর মান, ওটাই কিউ এর মান, এখানে করে দিই। তো এখানে সূত্র দেখেন, প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস, এটা মুখস্থ থাকবে বা লেখার দরকার পড়বে না, বাট আমি লিখে দিচ্ছি প্রথমে। তার মানে 20 পারবে, এটা -20, এটাও -20, তাই না? এই আমাকে এখানে -20 দিলে ভালো করে বুঝি সূত্র। তো মাইনাস মাইনাস গুণ করলে কি প্লাস হয় না? এখান থেকে যেমন মাইনাস নিয়েছেন, এখান থেকে যেমন মাইনাস নিয়েছেন, তো এখানে প্লাস মাইনাস মাইনাস গুণ করে প্লাস হয়, দেখেন প্লাস নেবেন, তাহলে মাইনাস মাইনাস যোগ করলে -40 হয়। ওকে, আর এখানে কত, কেটে দেন, এখানে 4, তার মানে কত, -36%। তার মানে 36% হ্রাস পেয়েছে। তাহলে কত কমবে, 36%। কমবে মানে -36। আর বলছে যে একটা বড় ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য 30% বৃদ্ধি পাবে। বড় ক্ষেত্রে মানে ওই দৈর্ঘ্যের প্রস্থ, বুঝতে পারছেন? বড় ক্ষেত্র, তার মানে বড় ক্ষেত্রের ক্ষেত্রে কি হবে, এই 30% বৃদ্ধি পাচ্ছে, মানে কি 30+30+, সবই 30। আচ্ছা, যখনই ওটা প্লাস হবে তখন আর আপনার তো নেগেটিভের কোনো মানে প্রশ্নে আসে না, তাই না? রেশনে করে দিবেন 9, তার মানে 69%। 69% ওর ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, তাহলে এর ক্ষেত্রফল 69% বৃদ্ধি পাবে। দ্যাটস ইট। ওকে, জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর বেতন আবার কি হচ্ছে, 10% বাড়ছে।
তো একজন মানুষের 10% বেতন বৃদ্ধি পেলে তাহলে এটা করছে কমছে আবার বাড়ছে। তো একজন মানুষের 10% বেতন কমে গেল, আবার 10% বাড়ে, তাহলে কি একই থাকবে? নেভার, এক থাকবে না। একটা প্রোডাক্টের দামও তাই, একবার 10% বৃদ্ধি পেলো, আর 10%, প্রথমে 10% বৃদ্ধি পেলো, পরে 10% কমছে, 1% কমবে। অথবা প্রথমে 10% কমে গেলে পরে 10% একই করছে, একই মানে 1% সবসময় করবে। কি হবে দেখেন এখানে, শর্টকাট দিয়ে করলে এরকম হবে। তো এখানে একটা বাড়ছে একটা কমছে, তাহলে একটা -10 +10, পি এর মান -10, কিউ এর মান +10, তাহলে পি এর মান -10, কিউ এর মান কত? +। আমি বলি ঠিকই কিন্তু লিখি না কেন, আমি একবার লিখবো যে একটা প্লাস একটা মাইনাস, মানে মাইনাস হবে, এটা কেটে যাচ্ছে, তাহলে -2 কেটে কিন্তু 1, বুঝতে পারছি কতটুকু কত মান পায়। একজন ব্যবসায়ী, এগুলো ভিন্ন পরীক্ষা আসছে, একজন ব্যবসায়ী একটা মূল্য 25% বৃদ্ধি পাইছে, আবার ওই ওই প্রোডাক্টের উপরে আবার 25% কমে দিল, তাহলে সর্বশেষ মূল্য প্রথম মূল্যের তুলনা করতে, মানে এগুলো পড়ার দরকারই নাই, মানে অটোমেটিক বোঝা যায় যেটা এই সূত্র আর কি। তো একটা বাড়ছে একটা কমছে, তাই না? তো +25 -25, হ্যাঁ, তাহলে এখানে কত? 25 × 25 নিচে 100, হ্যাঁ, মানে প্লাস মানে মাইনাস, এই দুটো কেটে যায় মাইনাস, এটা কাটাকাটি ফাইনালি যায় না, তার 625, নিচে কত হচ্ছে 100। তো এক লিখে দুটো শূন্য থাকলে 2 ঘর আগে দশমিক, বুঝতে পারছেন? 2 ঘর আগে দশমিক, এত বাড়ছে, এত বাড়ছে। একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 20% বৃদ্ধি, 10% হ্রাস, ক্ষেত্রফল কত? তাহলে +20 -10 +20 -10 ডিভাইড কত হচ্ছে মাইনাস, এখানে যোগ বিয়োগ করলে 10 হয়, এই দুটো শূন্য কেটে যায় 2 হয়, তার মানে কত? 8%। আমার 8% বৃদ্ধি পেয়েছে, 8% থেকে বৃদ্ধি পেয়েছে, এই যে 8% বৃদ্ধি, এই যে 8%। থিং ইজ ভেরি মাচ সিম্পল, ওকে, সহজ করে বলে দিচ্ছি আর কি। এটা ভেন ডায়াগ্রাম, পাশফেল যেটা বলে ভেন, শুধু পাশফেল দিয়ে ভেন ডায়াগ্রাম হয় না, ভেন ডায়াগ্রাম অনেক ম্যাথই হয়, হ্যাঁ। তো এটা একটা বৃত্ত মনে করেন, আরেকটা বৃত্ত ধরেন, এটা আরেকটা বৃত্ত। এই দুটো বৃত্তকে একটা আয়তক্ষেত্রের মধ্যে, হ্যাঁ, আবদ্ধ করে দিলাম, করার করলে এই সিস্টেমটাকে বলা হয় ভেন। আয়তক্ষেত্রের চিত্রটা ভালো করে দিতে পারি না, কিন্তু সহজ, মানে ইয়ে হবে, সমান হবে এই আর কি। সহজ সোজা হবে, বুঝে নিন। এটা হচ্ছে এ বিষয়, এটা হচ্ছে বি বিষয়, অথবা এটা এ বৃত্ত, এটা বি বৃত্ত। আর এই জিনিসটা হচ্ছে কমন দুজনে নিতে, তাহলে এটাকে এ ইন্টারসেকশন বি কমন, এটা তো জানেন, এই ইন্টারসেকশন বি সেটার মতো। এটা হচ্ছে কি, যদি এ বিষয়ে যারা আছে, বি বিষয়ে যারা আছে, এবং এটা উভয় বিষয়ে যারা আছে, তারা যে অ্যাক্টিভিটি করে এর উল্টা করে, মনে করে এরা যদি কাজ করে এটা কাজ করে না, এরা যদি পাশ করে ফেল করে, এরা যদি ফেল করে এটা পাশ করে, বুঝতে পারছেন না? ধরেন এতজন পরীক্ষার্থী বা একটা ক্লাসে এতজন বাংলায় পাস ফেল করছে, এতজন ইংলিশে ফেল করছে, উভয় বিষয়ে ফেল করছে এত, তাহলে এরা পাস করছে। আর মেসের ক্ষেত্রে পাস করার কথা বলে, এটা ফেল করার কথা। টোটাল টোটাল ভেঞ্জটা টোটাল মানে হচ্ছে কত? কত? n of a প্লাস n of b। আগে দেখেন আমি ব্যাখ্যা করি, n of a মানে কত? এই বৃত্তটা না বলে, n of a মানে হচ্ছে এই এই বৃত্ত মানে হচ্ছে এটা n of a বলে। কেন বলতে বলেন তো, এখানে যতগুলো সংখ্যা আছে বা মানুষ আছে, অথবা যতগুলো কোয়ান্টিটি আছে, ওইটাকে নাম্বার অফ এ বুঝতেছি, এই জন্য n of a লিখি। আর এটা তো হলো, এখন এটা হচ্ছে n of b বললাম, n of b। এখন বলে এই এই জায়গাটা কিন্তু অলরেডি আমি কাউন্ট করে ফেলছি, কোথায়? n of a লিখে, আবার n of b কিন্তু যখন লিখলাম তখন কিন্তু আবার এই জিনিসটা কাউন্ট করে, তখন দুইবার কাউন্ট হয়ে গেল না? বলেন দুইবার কাউন্ট হলো না, জির জন্য। এই জন্য হচ্ছে এই জিনিসটা দুইবার যোগ করে দিলে, একটা জায়গায় যদি দুইটা, আপনি একটা ক্যালকুলেশন যদি দুইবার একই জিনিস যোগ করে দেন, তাহলে তো এটা রেজাল্ট ভুল আসবে। এই জন্য এটাকে আমরা বিয়োগ করে দিই, কোনটা? এই জিনিসটা দুইবার যোগ করছি, প্রথমে n of a লিখলে এই জায়গাটা হয়, আবার n of b লিখলে এই জিনিসটার নাম কি? n of a ইন্টারসেকশন। তো এই জিনিস, তাহলে এটা হচ্ছে বৃত্তের ভিতরের জিনিস। তার মানে টোটাল যে ভেন চিত্র বলে আর কি, টোটাল ভেন চিত্র, এই টোটাল ভেন চিত্র মানে হচ্ছে, টোটাল ভেন চিত্র মানে হচ্ছে বৃত্তের ভিতরে যে জায়গাটা থাকে প্লাস বৃত্তের বাহির। তো বৃত্তের ভিতরে লিখলাম, এখন বৃত্তের বাহির কোনটা? বৃত্তের বাহির মানে হচ্ছে না,
বুঝতে পারছেন? সংক্ষেপে এটা কিন্তু মেইন সূত্র, রিটার্ন এর ব্যাপার বলতে আপনার রিটার্নে কিন্তু এই সূত্র ইউজ করতে হবে। আবার ভেঙে ভেঙে লিখলে হয়, বাট যদি এই সূত্র ইউজ করতেন এই সূত্র ইউজ করতেন। আর সংক্ষেপে আপনি লিখতে পারেন যে টি মানে টোটাল, তাহলে এ প্লাস বি মাইনাস এ বি প্লাস হচ্ছে এ। এটা বুঝে দিই, এ মানে হচ্ছে ধরেন কত টাকা প্রথম বিষয় মানে বোঝানোর জন্য প্রথম বিষয়, বি মানে হচ্ছে দ্বিতীয় বিষয়, এ বি মানে হচ্ছে উভয় বিষয়, এ মানে হচ্ছে উভয় বিষয়, প্রথম বিষয় দ্বিতীয় বিভাগ। আর ইন ইন মানে হচ্ছে জানেন যে পাস অথবা ফেল, বুঝতে পারছেন? পাস বা fail। তো সাধারণত ফেলই ধরে আর কি। তাহলে এন অফ এ মানে এ, এন অফ বি মানে কি বি, এন অফ এ ইন্টারসেপ্ট মানে এ বি প্লাস এর সংক্ষেপে এটা লিখি। স্ক্রিনশট নিয়ে নেন। এটা কোথায় ইউজ করবো, যখন ধরেন হচ্ছে কোনো বিষয়ে যদি পাস ফেল করে সেটা তো আমরা জানি, এটা এটা করি ভেন্টিতে করি। ধরেন বাংলাদেশের অনেক মানুষ আছে কি পছন্দ করে, মনে করেন হচ্ছে সবজি পছন্দ করে। আবার কিছু মানুষ আছে হচ্ছে মাছ পছন্দ করে। আবার কিছু মানুষ আছে মাছও পছন্দ করে, সবজি পছন্দ করে। আবার কিছু মানুষ আছে সে শুধু বিফ খায়, মুরগি খায়, বুঝতে পারছেন, অন্য কিছু খায় না, যে বাচ্চাদের ক্ষেত্রে মনে করেন। হ্যাঁ, তো এরকম আর কি। তো ওইগুলোর ক্ষেত্রে হয়তো আমরা দেখি যে প্রায় আমরা ক্লাস প্রায় শেষের দিকে, দেখেন আমি পরে কয়েকটা করবো বলে দিচ্ছি আর কি। তো এখানে বলে দিচ্ছি দেখি, একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, মানে টোটাল টি এটার সঙ্গে লিখে ফেলবেন এগুলো। তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে, তার মানে কি এটা এর মান, মানে প্রথম বিষয়। একজন ক্রিকেট, এটা বি এর মান। আর 5 জন কোনো খেলা খেলে নাই, এটা কিন্তু এন, কিন্তু বুঝছেন, আমার জন্য এবি মনে করে উভয় খেলা কত, তাহলে এবি কাছে, এবি মানে উভয়। তা আমরা জানি টি সমান সমান কত, এ প্লাস বি মাইনাস এ বি প্লাস হচ্ছে কত না, টি মানে কত দেওয়া আছে 30, এখানে এ কত দেওয়া আছে এখানে 18, বি কত দেওয়া আছে এখানে 14, আর এবি দিয়েছে এটা বের করতে হবে। আর এন মানে হচ্ছে, তাহলে এখানে দেখেন 18 আর 14 মানে কত হচ্ছে এখানে 32। ওই এন এন তো নাই, তাই না, এন 5 দিচ্ছে, এটা মানে 5 দিচ্ছে, 32 আর 5 37। তো 30 থেকে 37 বিয়োগ করলে কত, কত হয় 7। তার মানে ওই বিষয়ে 7 জন খেলছে, 7, 7 গো আছে। ওকে, এটা দেখেন কোন বিদ্যালয়ে গণিতে 70, তাহলে এ এটা, ইংরেজি এত পারছে মানে কিন্তু বি এটা, ওই বিষয়ে এত মানে তার মানে হচ্ছে কত এ বি এটা। হ্যাঁ, তো আপনি আপনার হচ্ছে যে ওই সাবজেক্ট অনুযায়ী লিখতে হবে না, প্রথমে একটু এ বি দিবেন আর কি। তবে ওই বিষয়ে শতকরা অকৃতকার্য এই এন চার্জ। তো এখানে টোটাল দেওয়া নাই, কিন্তু যেহেতু পার্সেন্ট হিসেবে পড়ছে তাহলে টোটাল মানে কত এখানে 100, বুঝতে পারছেন? এই সমান সমান কত, এ প্লাস বি মাইনাস এ বি প্লাস হচ্ছে টি। টি মানে কত, এটা যেহেতু 100%, যেহেতু পার্সেন্ট হিসেবে লিখছি, এটা হচ্ছে 75%, এটা কত 45%, এবি কত 30%, আর এন চার্জ। তো দেখেন 75 আর 45 যোগ করলে কত হচ্ছে এখানে 25, এটা বাদ দিন, এটা 15 হয়, 15 হয় কত 90, তাহলে 100 থেকে 90 বিয়োগ করে 10%, 10%, তাহলে 10% ফেল করছে, বুঝতে পারছেন? আর কেটে কেটে এটা কিন্তু আসলে ভেন ডায়াগ্রাম না, এটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষা 30% পরীক্ষাতে পাশ করছে। যারা পাশ করতে পারেনি তাদের মধ্যে 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্স করছে, 30 জন কোনো কোর্স অংশগ্রহণ করেনি, কজন পরীক্ষাতে অংশগ্রহণ করছে। এটা কিন্তু ভেন ডায়াগ্রাম না, চেহারা দেখলে বোঝা যায় বা পড়লেও বোঝা যায়, তাই না? এটা তো ভেন ডায়াগ্রাম না, বুঝতে পারছে, এখানে কোনো কিছু বলছে, ওই বিষয়ে কোনো কিছু বলছে। তার মানে এই ভেন ডায়াগ্রাম হলে আপনাকে ওই রকম কিছু উভয় বা কমন জিনিস কিছু থাকবে, আলাদা আলাদা থাকবে। তাহলে একটা কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পাস করছে, তো দেখেন আমি ম্যাথ করি, তো পাস যদি 30% করে, হ্যাঁ, তাহলে 100% ফেল করছে কত 70। এখন যারা ফেল করছে তাদের মধ্যে 12 জন কম্পিউটার করছে, 30 জন কোর্স নেই, তাহলে পরীক্ষার্থী কত? তো যারা ফেল করছে তাদের মধ্যে 12 জন কোনো কোর্স নেয় নাই, আর 30 জন কি করছে, মানে করছে তো 30 জন কোর্স নেয় নাই। তার মানে এই 30, এই 70% মানে যদি আরো কেউ থাকতো তাহলে বলতো, বুঝতে পারছেন? কিন্তু আর কেউ নাই বিধায় বলছে 12 জন 30 জন হিসেবে দিচ্ছে, তার মানে এটা মানে কত 42। তার তো বলতে পারে যে এই 70% মানে হচ্ছে 42 জন, 42 জন। 1% মানে কত 100%, মানে 100% মানে টোটাল, যেগুলো ক্ষেত্রে 100% টোটাল, 42 ভাগ কত দেখতে পারি, আর এখানে 100।
এই শূন্য শূন্য কেটে দেয়, 6 7 20, 60 জন। তাহলে টোটাল পরীক্ষার্থী ছিল 60 জন, বুঝতে পেরেছেন? টোটাল পরীক্ষার্থী ছিল 60 জন, 60। এটা খুব বেশি আসে এই টাইপের কোশ্চেন দিলাম। সিম্পল জিনিস, সিম্পল। এটা একটু দেখ। তো একটা স্কুলে, হ্যাঁ, লাস্ট ম্যাথ টাইম প্রায় ওভার হয়ে যাচ্ছে। তো দেখেন, আমি আপনাদের সাথে কোনো কথা বলিনি, আমি আমার মতো করে পড়াচ্ছি, খুব বেশি যে ধীরে ধীরে পড়াচ্ছি তাও না, আবার মোটা আবার স্পিডও নাই। দেখেন তারপরও শেষ হচ্ছে, বুঝলেন তো? আপনাদের সাথে কথা বলে বলে তো করলে কিন্তু এর মধ্যে যদি শব্দ করে অমুক শব্দ করেন নাই করে, তাহলে তারা মনে করে মনোযোগ ডাইভার্ট হয়ে যায়, বুঝতে পেরেছেন? মানে মনোযোগ ডাইভার্ট হয়ে যায়, মানে কথা হয়ে যায়, আপনাদেরও খারাপ লাগবে। এই জন্য আপনারা জুম অ্যাপটা ইউজ করেন, সবাইকে ওপেন করে। আপনারা তো কয়জন, আর 300 জনকে ওপেন করেও আমি ক্লাস নিচ্ছি, বুঝতে পারছি? তো দেখেন, একটা স্কুলে এত পার্সেন্ট পরীক্ষা ইংরেজি, মানে এটা কত হবে, বি হবে। তাহলে উভয় বিষয়ে ফেল করছে 10%, এটা মানে এন হবে। উভয় বিষয়ে পাস করছে এত। কিন্তু দেখেন সব পার্সেন্ট হিসেবে দিচ্ছে, বুঝতে পারছেন? আমি যদি বলি আমার কাছে 30% টাকা আছে, আপনাকে বলতে পারেন 30% মানে কত টাকা। কিন্তু বলি উভয় বিষয়ে এতজন পরীক্ষার্থী পাস করছে, তার মানে উভয় বিষয়ের এ বি এর পার্সেন্টেজ আমরা বের করতে হবে। এ বি এর পার্সেন্টেজ বের করেই বলবো যে এত পার্সেন্ট মানে 60 টাকা, তাহলে 100% মানে কত, তার টোটাল পরীক্ষার্থী বের হবে। এটাই টেকনিক। আমার সূত্র কি বলেন তো? সূত্র হচ্ছে, সূত্র লেখা দেবো, টি সমান সমান 100% হচ্ছে টি সমান সমান কত, এ মানে কত, এ মানে এখানে 70%, বি মানে কত 80%, এ বি তো চাচ্ছি, আর এন মানে কত হচ্ছে 10%। এখন হিসেব করে দেখেন, 70 আর 160 থেকে 100 বিয়োগ করলে 60%, তাহলে এ বি সমান সমান কত, 60%। তখন আপনি বলবেন যে এ বি সমান সমান 60%, এই 60% মানে হচ্ছে কত, 360, বুঝতে পারছেন? তখন বলবেন যে আমরা জানি যে তাহলে এই 60% মানে কত হচ্ছে 360 জন। তো 1% মানে কত, আর 100% মানে, হ্যাঁ। তো 360 বাই কত হচ্ছে 60, আর 100% 100 গুণ, এই শূন্য শূন্য কেটে 670 মানে কত, তাহলে কত, 600। আনসার হবে 600। It's 6 into 100 মানে 600। থিং ইজ ভেরি মাচ সিম্পল, স্ক্রিনশট দিয়ে নেন। এই তো আপনার কমপ্লিটনেস চলে আসতো। আর কত বলেন, আর কত বলবেন? লিখিত পরীক্ষা এমন ভাবে দিলি, তো এই তো লিখিত পরীক্ষার জন্যই তো করে দিলাম। আমি যা কিছু বলি লিখিত, শুধু একটা শর্টকাট দিছি, প্লাস মানে স্পিকিং। কিন্তু আমি বেসিকটা তো আগে পড়াইছি, তাই না? ওটাই শুধু শর্টকাট ছিল, আর সবগুলোই হচ্ছে লং কাট, বেসিক আর কি, হ্যাঁ। তো সবচেয়ে মজার কথা হচ্ছে এখান থেকে রিটার্ন ম্যাথে ওরকম আসে না, যেটা আসে ভেঞ্জিত যদি আসতে আসলে করে ফেলবেন, বা লাভ হয়ে থাকে মোটামুটি আসে। ওই মুনাফা থেকে আসে, অনুপাত থেকে আসে। এরপরে হচ্ছে কাজের থেকে আসে, উৎপাদক, মান নির্ণয়, জিমিতি, এগুলো বেশি আসে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এ পর্যন্ত, অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।